नमस्कार दर्शक बंधुरा किचेन कैबिंग्सের আবার একটি নতুন এপিসোডে সবাইকে স্বাগত জানাই। আশা করছি সকলেই ভালো আছো। তাহলে চলো শুরু করা যাক আজকের রেসিপি। আমার আজকের রেসিপি টক দই আর সুজি দিয়ে আর কিছু ভেজেস দিয়ে আমি রেডি করছি সকালের ব্রেকফাস্ট অথবা ডিনারের জন্য একটা স্বাস্থ্যকর সুন্দর একটা ব্রেকফাস্ট অথবা ডিনারের রেসিপি। আশা করছি রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকলো আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট ভিডিওটি দেখার জন্য। আমি এর জন্য 150 গ্রাম টক দই নিয়ে নিয়েছি আর নিয়ে নিচ্ছি 1 কাপ সুজি। এবার এর মধ্যে সামান্য পরিমাণ জল আমি অ্যাড করছি, রুম টেম্পারেচার থাকা জল দিয়ে আমি এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। আর একটু এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতন লবণ। লবণটাকে দিয়ে আমি এটাকে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। এটা ব্লেন্ড করা হয়ে গেলে আমি 10 থেকে 15 মিনিট ঢাকনা দিয়ে রেখে দেবো। 10 থেকে 15 মিনিট ঢাকনা দিয়ে রাখলে এটা ফুলে ওঠে। ফিরে আসছি 10-15 মিনিট পর। এটা অনেকটাই ফুলে উঠেছে। এবার আমি এর মধ্যে সামান্য পরিমাণ আর একটু জল অ্যাড করছি। এবার আমি ভেজিসগুলো অ্যাড করব। এর জন্য নিয়ে নিয়েছি গাজর, শসা কুচি, ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, লঙ্কা কুচি। দিয়ে দিচ্ছি গাজর কুচি, শসা কুচি আর ধনেপাতা, আর দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি, আর দিয়ে দেবো টমেটো কুচি, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এবার সব ভেজিসগুলো ভালো করে আমি এর সঙ্গে ব্লেন্ড করে নিচ্ছি। আর ওপর থেকে দিয়ে দেবো একটু চাট মশলা, এটা ফ্লেভারটা খুব সুন্দর আসে, স্বাদেও খুব ভালো হয়। আর দিয়ে দিচ্ছি একটু অরিগানো আর লঙ্কার গুঁড়ো। এবার আমি একটা পাতার মধ্যে আমি সামান্য পরিমাণ সাদা তেল দিয়ে দিচ্ছি, একটু ফোড়নের জন্য দিয়ে দেবো কালো সর্ষে, আর দিয়ে দেবো একটু কারি পাতা। এটা দিলে ফ্লেভারটাও খুব সুন্দর হয়, টেস্টটাও খুব সুন্দর হয়। এবার একটা হালকা ফ্রাই করে নিচ্ছি যতক্ষণ একটা ফ্লেভার আসে। এবার এর মধ্যে এটা অ্যাড করে দিচ্ছি। এবার সবগুলোকে একসঙ্গে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটু সামান্য পরিমাণ বিট লবণ, আর একটু দিয়ে দেবো একটু চিনিটাকে তোমরা স্কিপ করতে পারো। এবার আমি একটা ফ্রাই প্যানের মধ্যে সামান্য পরিমাণ সাদা তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি। এবার ব্যাটারটা দিয়ে আমি গোল শেপ দিয়ে নিচ্ছি। এবার আমি এপিট ওপিট করে হালকা লাল করে ভেজে নেবো। তোমরা চাইলে একটু ভালো ডিপ করেও এটা ফ্রাই করতে পারো। আমি একটু হালকা করে ফ্রাই করে নিচ্ছি। এটা স্বাস্থ্যের পক্ষেও খুবই ভালো। সবসময় রুটি লুচি পরোটা না খেয়ে ডিনারে বা ব্রেকফাস্টে এইভাবে চটজলদি এরকম একটা ব্রেকফাস্ট তোমরা রেডি করে নিতে পারো। খুবই তাড়াতাড়ি চটজলদিটা রেডি হয়ে যায়। আর একটাও তোমাদের আমি করে দেখাচ্ছি। এটাও একইভাবে আমি এপিট ওপিট লাল করে হালকা লাল করে আমি ভেজে নিচ্ছি। আমার রেডি আজকের ডিনার। আমি এটা ডিনারের জন্যই রেডি করছি। এর মধ্যে তোমরা নানা রকম ভেজিস দিয়েও খেতে পারো। আমার রেসিপিটি রেডি। আজকের মতন এইটুকুনি। আবার আসবো নতুন নতুন রেসিপি নিয়ে। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকলো। আর যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার প্রথমে তোমাদের কাছেই পৌঁছে যাবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।